সাদা কাপুনের প্যাকেট যখন হয়ে গেছে, কে হুজুর, কে ছাত্র, কে আলেম, কে মূর্খ ভেদাভেদ নাই। কবরের সাইজও হবে কবরের মধ্যে মাটি দিয়া পাড়াইয়া সবাই যখন বিদায় হবে, ওই কবরে দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে। আমাকেও 3টা প্রশ্ন করবে, আপনাকেও 3টা প্রশ্ন করবে। আমাকে বলবে না তুমি কত বড় বক্তা, তুমি কত বড় মাওলানা। তোমাকে দুনিয়ার মানুষ সম্মানের চেয়ার আগাইয়া দিত, তোমারে কত মোহাব্বত করে হাদিয়া দিত। কবরের মধ্যে কোনো সম্মান চলবে না। প্রশ্ন 3টা করা হবে, জবাব দাও। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, কে মাওলানা, কে মুফতি ভেদাভেদ নাই, কে বড় লোক, কে ছোট লোক ভেদাভেদ নাই। ওই মাটির মধ্যে তুমি আমি একা, অন্ধকারের ঘর। আমাকে যদি ছোট একটা রুমে বালিশ দিয়া, বিছনা দিয়া, এসি লাগাইয়া, এরপরে দরজায় তালা দিয়া কয় তুমি একা ঘুমায় থাকো, ছোট্ট একটা রুমে আমি নড়াচড়া যদি করতে না পারি, আমি চিল্লায় বলবো দরজা খোল। আমি এত ছোট রুমে অন্ধকারে একা একা ঘুমাইতে পারি না। ও বান্দা, চোখ 2টা বন্ধ করে চিন্তা করো, ওই কবর মাটির ঘর। তোমার ডানে মাটি, বামে মাটি, সামনে পিছনে, উপরে নিচে মাটি আর অন্ধকার। মশায় কামড়ায়, মশারি টানাইয়া ঘুমাও। আর গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরে পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। বলো বাবা, ওই কবরের মধ্যে তুমি মশারি কই পাইবা? পোকামাকড়ে কামড় দিলে কেমনে তুমি ফিরাইবা? আজকে তোমার গরম লাগে, ফ্যান চালাইয়া ঠান্ডা করো। ওরে জাহান্নামের গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনের গরম তুমি কেমনে সহ্য করবারে যুবক? একটু চিন্তা করো। আল্লাহ পশুকে আকল দেয় না ভালো মন্দ যাচাই করার জন্য। বাহাদুরি বেশি করিস না। আল্লাহ সিগন্যাল লাগায় রাখছেন, অফিহা নুঈদুকুম। যতই বাহাদুরি করো, মরণের হাত থেকে নমরুদ পালাতে পারে নাই, ফেরাউন পালাইতে পারে নাই। যেই ফেরাউন এত গরিব ছিল, এক সময় টাকা পয়সার মালিক হইয়া চেয়ারে বৈশা কয়, ও হামান, আমার মনে চায় যেন একটু খোদা খোদা ভাব লাগতেছে, একটু দাবি করতে মনে চায়। হামান বলে করো। ফেরাউন বলে, আমি শুধু খোদা দাবি করব না, আনা রব্বুকুমুল আলা, আমি সবার থেকে বড় খোদা দাবি করলাম। আল্লাহ তাআলা ওই ফেরাউনের খোদাই খাহেশ লোহিত সাগরের পানিতে চুবাইয়া ধ্বংস করে দিলেন। এরে আল্লাহর বান্দারা, এই করোনার ভিতরে তাকায় দেখো, গোটা দুনিয়াটা স্তব্ধ হয়ে গেল। যারা নিজেদের খোদা খোদা ভাব নিয়ে চেয়ারে বসছিল, তারাও মাথা নত করে বলে, আসমানওয়ালার ক্ষমতা ছাড়া জমিনে কোনো পাওয়ার নাই। এরে আল্লাহর বান্দা, নবী বলেন, ওই কবরে প্রশ্ন 3টা হবে, আর কোনো কথা হবে না। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবা, নবী বলেন তাদের কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবা না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ওই অন্ধকার কবরের প্রশ্নের জবাব কে দিতে পারবে? আমি হুজুর, আমি বক্তা পারবো, গ্যারান্টি নাই। ওরে আমি পারবো বলিয়া যদি গ্যারান্টি থাকতো, জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইছেন 10 জন সাহাবা। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সহ 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন। আবু বকরের মর্যাদা যদি সারা রাত বয়ান করি শেষ করা যাবে না। কে সে আবু বকর? মদিনার নবী বলেন, সমস্ত মুমিনের আমল যদি এক পাল্লায় ওজন দেওয়া হয়, আমার আবু বকরের নেকের পাল্লা ও ভারী হয়ে যাবে। সেই আবু বকর জান্নাতের টিকিট পাওয়ার পর মায়ার নবীর হুজরা
মসজিদের ভিতরে আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমার নবী বের হইলেন, নামাজ আনতে বললেন, আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করলেন কেন? আবু বকর বলেন, পয়গম্বর কোরআনের একটা আয়াত আমারে কান্না করায় দিল। কোন আয়াতে কান্না করাইলো? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, মুমিনের জান মাল আমি কিনে নিলাম, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়া দিলাম। নবী বলে, এটা তো খুশির খবর, এটা তো আনন্দের খবর, এখানে কান্নার কি আছে? আবু বকর বলে, নবী আপনি জানেন আমি বড় এক কাপড়ের ব্যবসায়ী, কাপড়ের দোকান দেই। আজকে সকালবেলা আমার দোকানে এক মহিলা আসছে কাস্টমার, বহুদিন আগে কাপড় নিয়েছিল, আজকে কাপড় ফেরত দিয়া টাকা নিয়ে গেল। বিদায় বেলা বললাম, রে আম্মা জান আপনি কাপড় নিলেন কেন, আবার ফেরত দিলেন কেন? মহিলা একটা আওয়াজ দিয়া চলে গেল, ও আবু বকর তোমার দোকানের মাল কাপড় আমার পছন্দ হয় নাই, এতটুকু বলে মহিলা চলে গেল। ও নবী আমি পেরেশান হয়ে গেলাম। আরে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আপনি হাসরের ময়দানের ভয়াবহতার বয়ান করেছেন, মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, ওদিকে সূর্যের গরম, ওদিকে জাহান্নামের আওয়াজ, আবার আমার মাওলা পাকের কুদরতি কাহারিয়াতের আওয়াজ। ওই সময় নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন, উম্মতের কথা ভুলিয়া যাবেন। মুসা নবী উম্মতকে ভুলে কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন, আমার উম্মতকে ভুলিয়া বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী উম্মতের কথা ভুলে গিয়া বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। সমস্ত নবীরা বেগুনা হইয়াও যদি হাসরের ময়দানে নিজের নাফসি বলিয়া কান্না করেন, ওই সময় যদি আল্লাহ সিরিয়ালে আমি আবু বকরের ডাক দেয়, আবু বকর কই, আমি মাওলা পাকের আদালতে যখন দাঁড়াবো, আল্লাহ যদি বলে, আবু বকর তোমার যে জান্নাত দিছি, বিনিময়ে তুমি কি নিয়ে আসছো বলো? আমি যদি বলি আল্লাহ তেলাওয়াত নাও, জিকির নাও, জিকির করেছি, নামাজ পড়েছি নাও, আল্লাহ যদি মহিলার মতো কথাটা বলিয়াই ফালায়, আবু বকর তোমার আমল নিয়া তুমি জাহান্নামে যাও, আমার জান্নাত আমারে ফিরায় দাও। ও আল্লাহ কারণ কি? আল্লাহ যদি বলে, আবু বকর তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই, যেইভাবে তেলাওয়াত করলে আমি খুশি হব ওইভাবে তেলাওয়াত তুমি করতে পারো নাই, যেইভাবে সেজদা দিলে আমি খুশি হব ওইভাবে তুমি সেজদা করতে পারো নাই, যেইভাবে ইবাদত করলে আমি খুশি হব ওইভাবে ইবাদত করো নাই। ও পয়গম্বর তখন ওই হাসরের ময়দানে আপন কেউ নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ওরে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না, কেউ কারো আপন হবে না। এরে যুবক, ও টেকনাফের মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জান, দুনিয়াতে দেখছেননি কেউ বিপদে পড়লে আপনেরাই তার বন্ধু থেকে দূরে সরে যায়। আল্লাহর কাছে মাটির সৃষ্টি মানুষের বড় দাম, বড় মর্যাদা। নূরের সৃষ্টির এত মর্যাদা নাই, আগুনের সৃষ্টির এত মর্যাদা নাই। এজন্য আল্লাহ বলেন, এই নূরের সৃষ্টি ফেরেশতারা, মাটির সৃষ্টি আদমের সেজদা করো, উসজুদু লি আদম। আগুনের সৃষ্টি সেজদা কর, সম্মান কর, কারণ আমার আদালতে আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, আমার আদালতে নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না। আমি আল্লাহর আদালতে স্থায়ী সিদ্ধান্ত, মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। এই সিদ্ধান্ত কার? জোরে বলেন। স্থায়ী না অস্থায়ী? জানা থাকলে বলেন, আল্লাহর এই সিদ্ধান্ত মানে নাই কে? কে মানে নাই? ইবলিস মানে নাই। আল্লাহ বললেন, মানলি না কেন? কয় গায়ের জোরে মানি নাই। ব্যাপারটা এমন না, যুক্তির ব্যানারে মানি নাই, গায়ের জোরে না। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন।
আমারে বানাইছেন আগুন দ্বারা, আদম বানাইছেন মাটি দ্বারা। মাটি উপরে মারলে নিচে যায়, মাটির গতি নিচে, আগুনের গতি উপরে। আমি কেন সেজদা করব? আদম আমাকে সেজদা করা এটাই যুক্তি, যুক্তিতে মিলে না, এই জন্য আমি আদমকে সেজদা করতে পারি না। মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মানে না ইবলিস, গায়ের জোরে না যুক্তির ব্যানারে। এই জমিনের মধ্যে কিছু আশিক রাসূল আছে, মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মানতে চায় না, যুক্তি দিয়া 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 নূরের সৃষ্টিকে শ্রেষ্ঠ বানাতে চায়। আছে না নাই? আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত, আল্লাহর স্থায়ী সিদ্ধান্তর সামনে চালাকি চলবে না। নূরের সৃষ্টির থেকে মাটির সৃষ্টির দাম আল্লাহর আদালতে বেশি। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, বনি আদমকে আমি সর্বোচ্চ মাকাম দিয়েছি, শ্রেষ্ঠত্বের। মিনহা খালাকনাকুম, আল্লাহ তাআলা এই শব্দ দিয়া বলে, রে মানুষ, তোদের আমি মাটির থেকে বানাইছি, এখান থেকে সবক নাও। কি সবক? মাটি থাকে পায়ের নিচে। ও জগতের মানুষ, মাটি উপরে মারলে নিচে চলে যায়। তোমাদের মাটির থেকে বানাইয়া সবক দিতেছি, সম্মান আমি তোমাদের নিচে রাখি নাই। আমি আল্লাহ মাটির থেকে বানাইছি ঠিক, তবে মর্যাদা দিলাম সমস্ত মাখলুকতের উপরে। তোমাদের মতো শ্রেষ্ঠত্বের মর্যাদার কাউকে বসাই নাই। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমি চারটা জিনিসের কসম খেয়ে বললাম, তোমরা শুধুই শ্রেষ্ঠ না, তোমাদের মতো সুন্দর আর কাউকে বানাই নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছেন, আসমান এত সুন্দর, এর থেকে মানুষ আরো বেশি সুন্দর। জমিন এত সুন্দর, এর থেকে মানুষ আরো বেশি সুন্দর। মানুষের মতো সুন্দর আল্লাহ কোনো প্রাণী বানান নাই। এর জগতের মানুষ মাটির থেকে বানাইছি ঠিক, তবে মর্যাদা মাটির মতো নিচে রাখি নাই, সবার উপরে মর্যাদা বাড়ায় দিলাম। তবে সাবধান, এই মর্যাদা পাইয়া বাহাদুরি করবা না। যদি অহংকারী বাহাদুরি করো, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, চূড়ান্ত বেইজ্জতির সীমানায় চলে যাবে। বাহাদুরি করবি না রে গোলাম। মিনহা খালাকনাকুম থেকে দ্বিতীয় সবক হলো, প্রথম সবক মাটির থেকে বানাইয়া নিচে সম্মান রাখি নাই, সবার উপরে দিলাম। দ্বিতীয় সবক হলো, সর্বোচ্চ সম্মানের জাতি হইয়া বান্দা তুমি অহংকারী করবা না। অহংকারী যদি করো তাহলে ধুলায় মিশে যাবে, জাহান্নামী হয়ে যাবে, জীবনের সব সম্মানগুলো নষ্ট হয়ে যাবে। ভাব দেখাইয়া নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, সাদ্দাদও টিকতে পারে নাই, কারুন টিকতে পারে নাই। তুমিও কোনোদিন সম্মানের জায়গায় থাকতে পারবা না। অহংকারী ভাব বন্ধ করে মাটির দিয়ে তাকায় দেখ, মাটির মধ্যে একটা গুণ আছে, নরম ভাব। মাটির উপরে এত জুলুম করা হয়, মাটি কারো সাথে বেয়াদবি করে না। এক জমিনের 13 বার জাল দলিল দিয়া বিক্রি করে, এরকম দালাল আছে না নাই? মাটির সাথে এত বেয়াদবি করো, মাটি কাউকে ধরে না, ধরলে তো জায়গায় শেষ হয়ে যায়। ওই কয়েক মাস আগে, বছরের উপরে হবে না, ওই শরীয়তপুর জেলা
এর একটা থানা আছে নড়িয়া থানা, পুরা গ্রাম শুদ্ধা পানির মধ্যে চলে গেল, ধসে গেল। এরকম আল্লাহ পাক মাঝে মাঝে ভূমিকম্প দেয়। আল্লাহ তাআলা যদি কক্সবাজারের সাগরের অনুমতি দেয়, হুকুম দেয় যে টেকনাফ থানাটারে পানির তলে নিয়ে যাও, 1 সেকেন্ডের বেশি লাগবে না। আল্লাহ কয় বান্দা তাকায় দেখ, মাটির মধ্যে দাঁড়াইয়া কত অন্যায় করলি, নাচ মেয়েদের নিয়ে উলঙ্গ নাচ গান করলি মাটির উপরে, মাটি কিছুই বলে না। এই মাটির উপরে দাঁড়াইয়া মদের বোতল নিয়া মাতলামি করেছ, মাটি তোরে যদি চাইতো মাটির তলে নিয়ে যাইতে পারতো, মাটি নেয় না। এত অন্যায় করার পর মাটি তোমার সাথে কোনো খারাপ আচরণ করে না। মিনহা খলাকনাকুম, এখান থেকে সবক নাও। মাটি যেমন নরম, তুমি মাটির সৃষ্টি মানুষ, তুমিও নরম হইয়া চলো। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। মাটি যদি নরম না হইতো তাহলে এত ফলের গাছ এই জমিনে হইতো না। জমিনের মধ্যে যেই জায়গাটা নরম ওই জায়গায় ফসল ভালো হয়, ঠিক নি? জমিনে সর সম্বল বর নয়ারত, বরু তখমে আমল জয়ে মে গরদা। জমিন যেইটা নরম ওখানে ফসল বেশি হয়, ফসল বড় ভালো হয়। যেই মানুষ নরম হইয়া চলবি ওই মানুষের মর্যাদা আমি সবার উপর উঠায় দিব। এরে মাটির মানুষ, মাটির মতো নরম হইয়া চলো। গরম গরম ভাব দেখাইও না। মানুষ কেন গরম ভাব দেখায়? কয় গরম জিনিস ভিতরে আছে এই জন্য গরম ভাব। কয় কি আছে? কয় টাকা, টাকার গরমে গরম গরম ভাব। বলে আর একজনের টাকা নাই, সেও দি গরম ভাব দেখায়, কি বুঝি? কয় তার কাছে ক্ষমতার গরম, এই জন্য গরম গরম ভাব দেখায়। কারুন ক্ষমতা টাকার গরমে ভাব দেখাইয়া মুসা নবীর সাথে বেয়াদবি করে ফেললো। আবারও দিক দিয়া মুসা নবীর সাথে বেয়াদবি করে ফেললো। নমরুদ বেয়াদবি করলো ক্ষমতার গরম দেখায়া ইব্রাহিম নবীর সাথে। আর একজনের টাকা নাই, ক্ষমতাও নাই, সে দেখি আবার গরম গরম ভাব দেখায়। সালাম দিলেও দেয় না, দেয়ও না। কি ভাব, কি ভিতরে পুঁজি আছে গরম? কয় আছে। কয় কি? কয় এলেম বেশি, এলেমের গরম। আমার মতো বড় বক্তা কেউ নাই, আমার মতো বড় মুহাদ্দিস কেউ নাই, আমার মতো বড় মুফতি কেউ নাই। আল্লাহ কয় তুমি এলেমের গরম দেখাও, আমি অনেক কিছু জানি, অনেক কিছু জানি, অনেক কিছু জানি। আল্লাহ কয় কোরআনের দরজার মধ্যে আমি কয়েকটা অক্ষর দিয়ে তোর অহংকার জবাই দিয়া দিলাম, আলিফ লাম মিম। তুই যদি জানো আলিফ লামের তাফসীর কইরা ভিতরে ঢোক। ওখানে গিয়া কেন কও আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা? আলিফ লাম মিমের বিষয় আমি কিছু বলতে রাজি না, আমার মাওলার রহস্য ভালো জানেন। আল্লাহ কয় এতই কিছু জানো, কোরআনের দরজায় তোরে মাথা নত করে দিলাম। যদি নত হইয়া ঢুকো তো কোরআন থেকে বরকত পাবি। আর মাস্তানি যদি করো, আমি কারো তাফসীর পড়ব না, নিজে 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 পণ্ডিতি করব, তাহলে দুনিয়ার মানুষ তোমাকে থুথু নিক্ষেপ করবে। এলমেরা জাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। এলেমের গরম দেখাইও না। যত বড় খতিব দাবি করি না কেন, এই বাংলাদেশের মানুষ খতিবে আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাই এর মতো বড় দামি হওয়া যাবে না। ও আল্লাহর গোলাম, নারীরা পুরুষ পুরুষ ভাব দেখায়, আছে না নাই? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল।
অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হ্যায় হ্যায় হায়। নারীরা ভাব দেখায় কি হতে চায়, পুরুষ কিয়ামত পর্যন্ত যদি দেশের সব পিসাবরাও দোয়া করে জীবনে পুরুষ হইব না, লঙ্গি ফললে পুরুষ হয়ে যাইব। জীবনে বড় অসম্ভব। কিয়ামত পর্যন্ত যদি কান্না করো আমারে পুরুষ বানাও, দুনিয়ার সব অলংকার যদি লাগাও, সব সিস্টেম যদি করো, তারপরও পুরুষ হওয়া সম্ভব হবে না। এরে নবীর উম্মতের দল, যত মুহাদ্দিস হইয়া বড় বড় দাবি করো, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের সমতুল্য হওয়া যাবে না। অথচ তাদের হালাত কেমন? এরে নবীর আশিক, আজকে পায়ে ধরে ধরে বয়ান করি, অহংকার না বুঝাবার জন্য বলি। আমাকে যদি হিন্দুদের মন্দিরে বয়ান করার অনুমতি দিত, দৈনিক 1 ঘন্টা বয়ান করতাম মাত্র 6 মাস, ইনশাআল্লাহ সমস্ত হিন্দুরা পয়গম্বর মদিনাওয়ালার আশিক হয়ে যাইত। যদি আমাকে খ্রিস্টানদের গির্জায় পাঠাইতো, বয়ান যদি করতাম, ইনশাআল্লাহ ওরা মদিনার আশিক হয়ে যাইত। অথচ মুসলমানের ঘুরে ঘুরে দিন নাই রাত নাই, খানা নাই ঘুম নাই, কষ্ট। দুনিয়াতে বয়ান করার মতো কষ্টের আর কোনো কাজ নাই। মাটি কাটার মধ্যে এত কষ্ট নাই। কক্সবাজার বঙ্গোপসাগরের ভিতর গিয়া মাছ ধরতে এত কষ্ট নাই, বয়ান করতে যেই পরিমাণ কষ্ট। ডাক্তারেরা যদি হনে ওয়াজ করি তো চিকিৎসাই দেয় না, কয় যে রেস্টে থাকবেন আপনারা, সারা রাত ঘুমান না, টাইম মতো খানা খান না, আপনাদের চিকিৎসা কি করব? আমি বললাম, ডাক্তার সাহেব টেনশন নাই, যা পারেন দেন, বাকি আমার মনে হয় আল্লাহ আমাকে বানানোর সময় সিস্টেম করে বানাইছে, রাতে ঘুমানো যাবে না। উম্মতের খেদমতে না হয় 1 রাত্র না ঘুমাইলে পরের দিন দোকানওয়ালা দোকানদারি করতে পারে না, রিক্সাওয়ালা রিক্সা চালাইতে পারে না। আল্লাহর শুকর আদায় করি, এত চিল্লাই প্রতিদিন বয়ান করি, মাগরিবের পরে, আসরের পরে, এশার পরে বয়ান, প্রতিদিন 12টা মাস। কই বৃষ্টি, মানুষ প্রতিদিন মাদ্রাসায় হাজির, জোহরের সময় 20-30-50 জনের খানা মেহমান হাজির, ফজরের পর একটু সময় দিলে হবে, কয় মিনিট, কয় 10 মিনিট, গিয়ে দোয়া করবেন তাতেই হবে। ওরে আল্লাহর বান্দা, চিন্তা করে দেখলাম সারাটা বছর মুসলমানের সময় দেই, বয়ান করি, পায়ে ধরে ধরে বয়ান করি, বিনয়ের সাথে বয়ান করি, কিন্তু কি ফলাফল? মোনাজাতটা দিয়া প্যান্ডেল থেকে রাস্তায় বের হইতে না হইতে দেখি আল্লাহর বান্দারা বিড়ি মুখে নিয়ে বাড়ি যায়। বিড়ি খোরাছে না নাই? ওয়াজের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। মোনাজাতে কি বিড়ি চাইছেন? আফসোস। এরে নবীর আশিকের যুবক, আমিও মুসলমান, তুমিও মুসলমান। হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, খ্রিস্টানের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। তুমি আমি মুসলমান, তোমার আমার ধর্ম এক না আলাদা? জোরে বলো। তোমার আমার আল্লাহ, তোমার আমার নবী, তোমার আমার কোরআন, তোমার আমার কাবা। তুমি আমি দুনিয়াতে আসছি তাও এক, শুধু টেকনাফওয়ালারা লুঙ্গি পরে আসছে, সব এক। আমিও যেইভাবে দুনিয়াতে আসছি তুমি আসছো, বিদায় বেলাও হবে কি না আলাদা? আমি আজ বক্তা নিয়ে বসছি, বক্তা ভাব। তুমি আজকে শ্রোতা, তুমি ডাক্তার, আমি রোগী, আমি ইমাম, তুমি মুক্তাদি। কিন্তু যেদিন সাদা কাফনে ঢুকবা, সেই দিন টের পাবা বাহাদুরি করার মজা কেমন। কে ধনী, কে গরিব, কে এমপি, কে মন্ত্রী, কে টাকাওয়ালা, কে দরিদ্র, কে রিক্সা ড্রাইভার, কোনো ভেদাভেদ নাই। ইমাম সাহেবেরও 3টা সাদা কাফন,
মুক্তাদির কপালও 3টা সাদা কাফন, আমি বক্তারও 3টা কাফন, শ্রোতাদেরও 3 কাফন। কাফনে যেদিন ঢুকবা লেখা থাকবে এটা বড় হুজুরের লাশ। এ জোরে কও, লেখা থাকবে। সব একাকার হয়ে গেছে। সাদা কাফনের প্যাকেট যখন হয়ে গেছে, কে হুজুর, কে ছাত্র, কে আলেম, কে মূর্খ ভেদাভেদ নাই। কবরের সাইজও হবে এক। কবরের মধ্যে মাটি দিয়া পাড়াইয়া সবাই যখন বিদায় হবে, ওই কবরে 2 জন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে। আমাকেও 3টা প্রশ্ন করবে, আপনাকেও 3টা প্রশ্ন করবে। আমাকে বলবে না তুমি কত বড় বক্তা, তুমি কত বড় মাওলানা। তোমাকে দুনিয়ার মানুষ সম্মানের চেয়ার আগাইয়া দিত, তোমারে কত মোহাব্বত করে হাদিয়া দিত। কবরের মধ্যে কোনো সম্মান চলবে না। প্রশ্ন 3টা করা হবে, জবাব দাও। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, কে মাওলানা, কে মুফতি ভেদাভেদ নাই, কে বড় লোক, কে ছোট লোক ভেদাভেদ নাই। ওই মাটির মধ্যে তুমি আমি একা, অন্ধকারের ঘর। আমাকে যদি ছোট একটা রুমে বালিশ দিয়া, বিছনা দিয়া, এসি লাগাইয়া, এরপরে দরজায় তালা দিয়া কয় তুমি একা ঘুমায় থাকো, ছোট্ট একটা রুমে আমি নড়াচড়া যদি করতে না পারি, আমি চিল্লায় বলবো দরজা খোল। আমি এত ছোট রুমে অন্ধকারে একা একা ঘুমাইতে পারি না। ও বান্দা, চোখ 2টা বন্ধ করে চিন্তা করো, ওই কবর মাটির ঘর। তোমার ডানে মাটি, বামে মাটি, সামনে পিছনে, উপরে নিচে মাটি আর অন্ধকার। মশায় কামড়ায়, মশারি টানাইয়া ঘুমাও। আর গুনাহ দিয়া যদি কবরে যাও, ওই কবরে পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। বলো বাবা, ওই কবরের মধ্যে তুমি মশারি কই পাইবা? পোকামাকড়ে কামড় দিলে কেমনে তুমি ফিরাইবা? আজকে তোমার গরম লাগে, ফ্যান চালাইয়া ঠান্ডা করো। ওরে জাহান্নামের গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনের গরম তুমি কেমনে সহ্য করবারে যুবক? একটু চিন্তা করো। আল্লাহ পশুকে আকল দেয় না ভালো মন্দ যাচাই করার জন্য। বাহাদুরি বেশি করিস না। আল্লাহ সিগন্যাল লাগায় রাখছেন, অফিহা নুঈদুকুম। যতই বাহাদুরি করো, মরণের হাত থেকে নমরুদ পালাতে পারে নাই, ফেরাউন পালাইতে পারে নাই। যেই ফেরাউন এত গরিব ছিল, এক সময় টাকা পয়সার মালিক হইয়া চেয়ারে বৈশা কয়, ও হামান, আমার মনে চায় যেন একটু খোদা খোদা ভাব লাগতেছে, একটু দাবি করতে মনে চায়। হামান বলে করো। ফেরাউন বলে, আমি শুধু খোদা দাবি করব না, আনা রব্বুকুমুল আলা, আমি সবার থেকে বড় খোদা দাবি করলাম। আল্লাহ তাআলা ওই ফেরাউনের খোদাই খাহেশ লোহিত সাগরের পানিতে চুবাইয়া ধ্বংস করে দিলেন। এরে আল্লাহর বান্দারা, এই করোনার ভিতরে তাকায় দেখো, গোটা দুনিয়াটা স্তব্ধ হয়ে গেল। যারা নিজেদের খোদা খোদা ভাব নিয়ে চেয়ারে বসছিল, তারাও মাথা নত করে বলে, আসমানওয়ালার ক্ষমতা ছাড়া জমিনে কোনো পাওয়ার নাই। এরে আল্লাহর বান্দা, নবী বলেন, ওই কবরে প্রশ্ন 3টা হবে, আর কোনো কথা হবে না। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবা, নবী বলেন তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবা না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ওই অন্ধকার কবরের প্রশ্নের জবাব কে দিতে পারবে? আমি হুজুর, আমি বক্তা পারবো, গ্যারান্টি নাই। ওরে আমি পারবো বলিয়া যদি গ্যারান্টি থাকতো, জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইছেন 10 জন সাহাবা। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সহ 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন। আবু বকরের মর্যাদা
কথা যদি সারা রাত বয়ান করি শেষ করা যাবে না। কে সে আবু বকর? মদিনার নবী বলেন সমস্ত মুমিনের আমল যদি এক পাল্লায় ওজন দেওয়া হয়, আমার আবু বকরের নেকের পাল্লা ও ভারী হয়ে যাবে। সেই আবু বকর জান্নাতের টিকিট পাওয়ার পর মায়ার নবীর হুজরার পাশে নবী শুয়ে আছেন। রাতের গভীরে হঠাৎ শুনে কান্নার আওয়াজ। নবী উকি মেরে দেখে মসজিদের ভিতরে আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমার নবী বের হইলেন, নামাজ আনতে বললেন, আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করলেন কেন? আবু বকর বলেন, পয়গম্বর কোরআনের একটা আয়াত আমারে কান্না করায় দিল। কোন আয়াতে কান্না করাইলো? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন মুমিনের জান মাল আমি কিনে নিলাম, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়া দিলাম। নবী বলে এটা তো খুশির খবর, এটা তো আনন্দের খবর, এখানে কান্নার কি আছে? আবু বকর বলে, নবী আপনি জানেন আমি বড় এক কাপড়ের ব্যবসায়ী, কাপড়ের দোকান দেই। আজকে সকালবেলা আমার দোকানে এক মহিলা আসছে কাস্টমার, বহুদিন আগে কাপড় নিয়েছিল, আজকে কাপড় ফেরত দিয়া টাকা নিয়ে গেল। বিদায় বেলা বললাম, রে আম্মা জান আপনি কাপড় নিলেন কেন, আবার ফেরত দিলেন কেন? মহিলা একটা আওয়াজ দিয়া চলে গেল, ও আবু বকর তোমার দোকানের মাল কাপড় আমার পছন্দ হয় নাই, এতটুকু বলে মহিলা চলে গেল। ও নবী আমি পেরেশান হয়ে গেলাম। আরে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আপনি হাসরের ময়দানের ভয়াবহতার বয়ান করেছেন। মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, ওদিকে সূর্যের গরম, ওদিকে জাহান্নামের আওয়াজ, আবার আমার মাওলা পাকের কুদরতি কহারিয়াতের আওয়াজ। ওই সময় নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন, উম্মতের কথা ভুলিয়া যাবেন। মুসা নবী উম্মতকে ভুলে কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আমার উম্মতকে ভুলিয়া, বলবে আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী উম্মতের কথা ভুলে গিয়া বলবে আল্লাহ আমাকে বাঁচাও। সমস্ত নবীরা বেগুনা হইয়াও যদি হাসরের ময়দানে নিজের নাফসি বলিয়া কান্না করেন, ওই সময় যদি আল্লাহ সিরিয়ালে আমি আবু বকরের ডাক দেয়, আবু বকর কই? আমি মাওলা পাকের আদালতে যখন দাঁড়াবো, আল্লাহ যদি বলে আবু বকর তোমার যে জান্নাত দিছি বিনিময়ে তুমি কি নিয়ে আসছো বলো? আমি যদি বলি আল্লাহ তেলাওয়াত নাও, জিকির নাও, জিকির করেছি, নামাজ পড়েছি নাও, আল্লাহ যদি মহিলার মতো কথাটা বলিয়াই ফালায়, আবু বকর তোমার আমল নিয়া তুমি জাহান্নামে যাও, আমার জান্নাত আমারে ফিরায় দাও। ও আল্লাহ কারণ কি? আল্লাহ যদি বলে আবু বকর তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই, যেইভাবে তেলাওয়াত করলে আমি খুশি হব ওইভাবে তেলাওয়াত তুমি করতে পারো নাই, যেইভাবে সেজদা দিলে আমি খুশি হব ওইভাবে তুমি সেজদা করতে পারো নাই, যেইভাবে ইবাদত করলে আমি খুশি হব ওইভাবে ইবাদত করো নাই। ও পয়গম্বর তখন ওই হাসরের ময়দানে আপন কেউ নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ওরে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না, কেউ কারো আপন হবে না। এরে যুবক, ও টেকনাফের মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জান, দুনিয়াতে দেখছেননি কেউ বিপদে পড়লে আপনেরাই তার বন্ধু থেকে দূরে সরে যায়। ছেলের জন্য ছেলে যদি মামলা খায়, বাপ মা বলে এই ছেলে আমি চাই না, দুনিয়াতেই পরিচয় দিতে চায় না। হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না, পরিচয় দিবে না। আবু বকর কাঁদে, নবীজি জাহান্নামের হ্যান্ডকাপ তো আমার হাতে লেগে যাবে। ওই সময় জাহান্নামের আগুন আমার শরীরটাকে ঝলসে দিবে। জাহান্নামের আগুনের গরমে চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। জাহান্নামের আগুনের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। এরে নবীরা আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম,
আমি তোমাদের মাটির থেকে বানাইয়া মর্যাদা সবার উপরে দিয়েছি রে গোলাম, এবং এই মাটির মতো নরম হইয়া চলো, গরম ভাব দেখায় না। জান্নাতের টিকিট পাইয়া ওমরের মতো সাহাবী ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, আজকের আনন্দের দিন আপনি কেন কান্না করেন? ওমরে ফারুক বলতেছেন, ও আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো পেরেশানি নাই, আপনার ভিতরে কি পেরেশানি? আবু হুরায়রাকে ওমর বলে, রমাজান চলে গেল, নামাজ পড়লাম, কবুল হলো কিনা চিন্তা, তেলাওয়াত করলাম, কবুল হলো কিনা চিন্তা, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইলাম কিনা চিন্তা। এরে যুবকেরা, এখনো সময় আছে, তওবা করে নাও। মা বোনেরা, তওবা করে নাও। দুনিয়াতে কিছুই না, আজকে থেকে আর নামাজ ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না। ওই মা বাবার দোয়া ছাড়া তুমি সামনে আগাইতে পারবা না রে যুবক। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাইবা না। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ আজকে থেকে মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন।